মাটি ছাড়াই লাল শাক, বিশ্বাস করা কঠিন কিন্তু সত্য। আজ আপনাদের দেখাবো আমি নিজ হাতে তৈরি করা হাইড্রোপনিক লাল শাক। এখানে একটুও মাটি ব্যবহার করা হয়নি, শুধু পানি, সঠিক পুষ্টি আর কিছু যত্ন, দারুণভাবে বেড়ে উঠেছে এই লাল শাকগুলা। এই যে রকগুলটি আছে, এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে জাস্ট একটু ভিজা ভিজা অবস্থায় রেখে দিতে হবে। লাল শাকের বীজগুলো এই রকগুলোর ভিতরে রেখে অপেক্ষা করতে হবে যতদিন না চারা বের হয়ে আসে। আর প্রতিদিন একটু করে চেক করতে হবে যেন এই রকগুলটা একটু ভিজা ভিজা থাকে। একদম পানিতে ভিজিয়ে ফেলা যাবে না, আবার একদম শুকিয়ে ফেলাও যাবে না। চারাগুলো যখন একটু বড় হয়েছে তখন আমরা বক্সে ট্রান্সফার করার জন্য চারাগুলো যে বাস্কেটে দিব সেই বাস্কেটের সাইজ অনুযায়ী হোল করে নেওয়া হয়েছে। তারপরে এই যে রকগুলো যে ছিল এগুলোকে কেটে কেটে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে এই ছোট ছোট বাস্কেটের মধ্যে দিয়ে এই ছোট স্টোনগুলো দেওয়া হয়েছে যাতে ময়েশ্চারটা ধরে রাখে। আর পানির জন্য একটা কেমিক্যাল ইউজ করা হয়েছে, সেটার কেমিক্যাল ইন্ডিকেটর ইউজ করে মেজারমেন্ট ঠিক আছে নাকি সেটা দেখে বক্সগুলো আমরা এভাবে রেখে দিব। বারান্দায় বাতাস এত বেশি ছিল যে আমার প্রথম ব্যাচের চারাগুলো নষ্ট হয়ে গেছে, তাই আমরা সেকেন্ড ব্যাচ সেম ভাবে করেছি, কিন্তু এবার আমরা বাসায় করেছি, বাসার ভিতরে। আর ঘরের ভিতরে এই সূর্যের আলোকে রিপ্লেস করেছে এই এলইডি লাইট। এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো গ্রীষ্ম, বর্ষা, শীত যে কোনো সিজনে আপনি ঘরের ভিতরে নিজের ইচ্ছা মতো সবজি চাষ করে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।